এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাইদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি পরিণত করার জন্য। শহীদ রুদ্র আত্মাহুতি দান করেছেন সে আন্দোলনে, একজন মুসলমান, একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে, তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে দেখুন, নেট স্লো করে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গায় সমাবেশে নেট স্লো করে দেওয়া হচ্ছে। আজকে যিনি তথ্যমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের, এই তথ্যমন্ত্রী আপনার পলক, তিনি নেট স্লো করে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা শহীদ আবু সাইদ, শহীদ রুদ্র, শহীদ মুক্ত সহ নিপীড়িত যেই সমস্ত আত্মাহুতি দানকারী শহীদ, যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেঈমানি। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। যশোর যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে খুলনাতে, তার তত্ত্বাবধানে 40 খণ্ড বই প্রকাশিত হয়েছে। সেই 40 খণ্ড বই এবং বাকি যে সার্ভে হয়েছে 24টি জেলায়, 64 জেলায় 30 লক্ষ শহীদের 2/3 হচ্ছে হিন্দুরা। 1 কোটি শরণার্থী হয়েছে। এটা আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘ সহ অক্সফাম থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলে যে সেই 1 কোটি শরণার্থীর মধ্যে 70% হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে, নির্যাতিত হয়েছে। অথচ স্বাধীনতার 53 বছর পরেও বাঙালি জনগোষ্ঠীর এই বৃহৎ অংশ শুধু ধর্মীয় পরিচয়ের কারণে তার প্রাপ্ত মর্যাদা পায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না। স্বাধীন বাংলাদেশের যার দরে স্বাধীনতা এসেছিল,